পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছে। আর নতুন সরকারের প্রথম পূর্ণ বাজেট ঘিরে ইতিমধ্যেই একের পর এক বড় ঘোষণা সামনে এসেছে। মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকা, ১,০০,০০০ সরকারি পদ নিয়োগ, সরকারি কর্মীদের জন্য ২০% ডিএ বৃদ্ধি, কৃষকদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা, বেকার যুবকদের জন্য মাসিক সহায়তা, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও পরিকাঠামোর জন্য প্রায় প্রতিটি ক্ষেত্রেই বাজেট নতুন উদ্যোগের কথা বলা হয়েছে। আর এখানেই সবথেকে বড় প্রশ্ন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলোর কতটা ইতিমধ্যে বাস্তবায়নের পথে। কোন কোন প্রতিশ্রুতিগুলোর জন্য এখনও সরকারি নির্দেশ বা পূর্ণ বাস্তবায়ন বাকি। বাজেট 2026-27 এবং নির্বাচনী ইস্তেহার দুটিকে পাশাপাশি রেখে বিস্তারিতভাবে আজকে আপনাদের সামনে কয়েকটি বিষয় তুলে ধরব বা আলোচনায় রাখব। প্রথমেই দেখে নেওয়া যাক 2026-27 সালের পশ্চিমবঙ্গ বাজেটের সামগ্রিক চিত্র। 2026-27 অর্থবর্ষের রাজ্যের মোট ব্যয় ঋণ পরিশোধ বাদ দিয়ে প্রায় 3,84,169 কোটি টাকা হিসাবে ধরা হয়েছে। ঋণ পরিশোধ সহ মোট ব্যয়ের অঙ্ক প্রায় 4,38,775 কোটি টাকা। রাজ্যের জিএসডিপি বা মোট রাজ্য আভ্যন্তরীণ উৎপাদন 2026-27 সালে প্রায় 21,48,244 কোটি টাকা ধরা হয়েছে। বাজেটে রাজস্ব ঘাটতি জিএসডিপির প্রায় 1% এবং ফিসক্যাল ডেফিসিট বা রাজকোষীয় ঘাটতি প্রায় 2.9% ধরা হয়েছে। অর্থাৎ শুধু জনকল্যাণমূলক প্রকল্প নয়, সরকারের সামনে আর্থিক শৃঙ্খলা বজায় রেখে বড় বড় প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জও রয়েছে। অন্নপূর্ণা যোজনা সবথেকে বড় ঘোষণা। এই প্রকল্পে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পে যোগ্য মহিলাদের মাসিক 3,০০০ টাকা করে দেওয়ার জন্য 2026-27 অর্থবর্ষে বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, 3,০০০ টাকা মানেই সবাই পাবেন এমন নয়। বয়স, সরকারি চাকরি, আয়কর এবং অন্যান্য নির্ধারিত যোগ্যতার বিষয় রয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছর হতে হবে এবং তিনি নিয়মিত সরকারি চাকরি বা নির্দিষ্ট সরকারি পেনশনভোগী হতে পারবেন না। আয়করদাতাও হওয়া যাবে না। আধার, ব্যাংক অ্যাকাউন্ট, ভোটার সংক্রান্ত তথ্য এবং আবেদনপত্রের মধ্যে অসঙ্গতি থাকলে সমস্যা হতে পারে। সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে নতুন আবেদনকারী এবং আগের সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের উপর প্রশাসন জোর দিচ্ছে। নির্বাচনী ইস্তেহারের বেকার যুবকদের জন্য মাসিক 3,০০০ টাকা সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এছাড়া গ্রাজুয়েট বেকারদের চাকরির প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা এবং কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রস্তুতির জন্য এককালীন সহায়তার কথাও ইস্তেহারে ছিল। আর বাজেটে ভরসা কর্মসাথী নামে বেকার যুবকদের জন্য মাসিক 3,০০০ টাকা সহায়তার কথা উঠে এসেছে। নির্বাচনী প্রতিশ্রুতি, বাজেট ঘোষণা, প্রকল্প বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়া। তবে দর্শকদের একটা বিষয় মনে রাখতে হবে, কোনো প্রকল্পের নামে বাজেটে থাকা আর সাধারণ মানুষের জন্য অ্যাপ্লিকেশন পোর্টাল খুলে যাওয়া এক জিনিস নয়। তাই যুবকদের উদ্দেশ্যে বলবো, আবেদন শুরু হয়েছে বলে কোনো অচেনা ওয়েবসাইট বা ওটিপি বা ব্যাংক ডিটেলস দেবেন না। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করবেন। এবার আসি চাকরির সবথেকে বড় ঘোষণায়। 2026-27 সালের বাজেটে বিভিন্ন সরকারি দপ্তরে 1,00,000 শূন্যপদ পূরণের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পুলিশ বিভাগে প্রায় 20,000 পদ, স্কুলের শিক্ষক ও নন টিচিং মিলিয়ে আরও বড় সংখ্যক নিয়োগের পরিকল্পনার কথা জানানো হয়েছে। 1,00,000 চাকরি ঘোষণা হয়েছে মানেই 1,00,000ই চাকরি অ্যাপ্লিকেশন একসঙ্গে শুরু হয়েছে এমন নয়। নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা দপ্তর, রিক্রুটমেন্ট রুলস, নোটিফিকেশন এবং এক্সামিনেশন প্রসেস থাকতে পারে। বাজেটে ডিএ এবং ডিআর 20% পয়েন্ট বাড়ানোর ঘোষণাও হয়েছে। এটি দীর্ঘদিনের ডিএ সংক্রান্ত দাবির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ঘোষণা। অন্যদিকে নির্বাচনী ইস্তেহারে 7th পে কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল।
নির্বাচনী ইস্তেহারে কৃষকদের জন্য পিএম কিষাণের সঙ্গে রাজ্যের অতিরিক্ত 3,000 টাকা দেওয়ারও প্রতিশ্রুতি ছিল। এর ফলে মোট বার্ষিক সহায়তা 6,000 প্লাস 3,000 সমান 9,000 টাকা করার কথা বলা হয়েছিল। মহিলাদের জন্য আরও সুবিধা, শুধু 3,000 টাকা নয়, মহিলাদের জন্য নির্বাচনী ইস্তেহারে ছিল সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, মহিলাদের নিয়োগে বৃদ্ধি, নারী পুলিশ ব্যবস্থা ও স্বাস্থ্য সংক্রান্ত কিছু উদ্যোগ, মেয়েদের পড়াশোনার জন্য রয়েছে 50,000, সরকার বা সরকার অনুদানপ্রাপ্ত স্কুলের ছাত্রীদের জন্য 50,000 টাকার স্কলারশিপ। নির্বাচনী ইস্তেহার বনাম বাজেট কি মিলল? সরকারের বাজেটের মূল ফোকাসকে মোটামুটি 4টে ভাগে দেখা যায়। সেই 4টি ভাগ হলো ওয়েলফেয়ার, এমপ্লয়মেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। তবে মনে রাখবেন, ঘোষণা আর বাস্তবায়ন এক জিনিস নয়। তাই জিআর বাংলাতে প্রতিটি প্রকল্পের সরকারি নোটিফিকেশান, এলিজিবিলিটি, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পেমেন্ট স্ট্যাটাস, সেই সাথে নতুন আপডেট আলাদাভাবে আগামী দিনে আপনাদের সঙ্গে তুলে ধরব। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।